শিলা প্রভুপাদ কর্তৃক প্রতিষ্ঠিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্কনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মনুষ্য জীবন ও পশু জীবনের মধ্যে পার্থক্য কি। তো মনুষ্য জীবন ও পশু জীবনের মধ্যে পার্থক্য কি তা নিয়ে মহাভারতে বলছে, আহার নিদ্রা ভৈমাতুনঞ্চ সামান্যমেতাৎ পশুবিনরানম ধর্ম হি তেষাম অধিকো বিশেষ ধর্ম হি না পশুবি সমান। বলছে আহার নিদ্রা ভয় মৈথুন মানুষ ও পশুর মধ্যে সাধারণ বৈশিষ্ট্য। মানুষ যখন পরম তত্ত্ব সম্বন্ধে জানতে উদ্যোগী হয় তখনই পশুর সঙ্গে তাদের পার্থক্য সূচিত হয়। তারা পশুর এই সমতুল্য। কি বলছে শাস্ত্রে? বলছে আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটি মানুষও করছে ও পশুও করছে। করছে না? করছে তো। ব্যক্তিগতভাবে আমরা চিন্তা করতে গেলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্যই নেই। দেখেন, আহার আমরাও খাচ্ছি, ওরা খাচ্ছে, হয় আমরা একটু ভালো খাচ্ছি আর ওরা একটু নোংরা জায়গা থেকে খাচ্ছে। তো খাবারই তো একই সিস্টেম, মানে কি জন্য? ওদেরকে শান্তি দেওয়ার জন্যই খাবার খাচ্ছে। আহার গেল। নিদ্রা, হয় আমরা 5 স্টার হোটেলে ঘুমাচ্ছি আর ওরা রাস্তায় কোনো একটা ধারে ঘুমাচ্ছে তো একই তো। আহার নিদ্রা ভয় আমরা পাই, ওরা পাই নাকি পাই না? আমরা বলে থাকি ভূতের ভয়, জিনের ভয়, এইগুলো বলে থাকি। আর দেখা যায় যে কেউ আমাকে মারতে আসছে, এটা ভয়। মারতে আসছে, আমরা কি করছি? আত্মরক্ষা করছি। আর ওরা ওদের দাঁত, নখ এগুলো দিয়ে আত্মরক্ষা করছে। তো করছে তো, পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। ভয় মৈথুন, আমরা সন্তান উৎপাদনের জন্য স্বামী স্ত্রী মিলিত হচ্ছে। হয় আমরা একটু স্বাভাবিকভাবে মানে লজ্জা আবরণ বশ করে করছি আর ওরা এই রাস্তাঘাটে করছে, কিন্তু লক্ষ্যটা কিন্তু একই নাকি? একই। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে কোনো পার্থক্য নেই। কিসের মধ্যে? পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্যই নেই। তো শাস্ত্র কি বলছে দেখেন, মানুষ ও পশুর মধ্যে একটিই পার্থক্য। সেটা কি? ধর্মহি তেষাম সামধিক বিশেষম, মানে বলছে একটি বিশেষ ভিত্তি, সেটা হচ্ছে ধর্ম। মানুষ আর পশুর মধ্যে যদি পার্থক্য থেকেই থাকে সেটি হচ্ছে ধর্ম। মানুষ ও পশুর মধ্যে পার্থক্য হলো যে জিজ্ঞাসা, ধর্ম জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব ইত্যাদি। এই জিজ্ঞাসাবোধ যতদিন না একটা মানুষের মধ্যে পরিপূর্ণভাবে আসছে ততদিন সে মানুষ নয়, সে পশুর মতো সমতুল্য হচ্ছে। মহাভারতেই বলছি। যেমন যখন দেখবেন সকালে ঘুম থেকে উঠে আমরা কি করি? চাকরি বাকরি এসে ব্যস্ততা থাকি, আর খাবারের জন্যই তো নাকি? ঘুমানোর জন্য, খাবারের জন্য, একটু কি কেউ যাতে আমাকে কিছু করতে না পারে আত্মরক্ষার জন্য, বিভিন্ন কাজের জন্যই তো করছি। আর একজন পশু, ও কি করছে? ও সেম ক্যাটাগরি, একই কাজ করছে। তো বলছে কেউ যদি মানুষ রূপে জন্মগ্রহণ করেও পশুর মতো জীবন ধারণ করে তাকে কি মানুষ বলে? না, পশুই। দেখেন, বাস্তবেই এখনকার মানুষরা কি করছে? পশুর মতো জীবন ধারণ করছে। মানুষের মতো জীবন ধারণ করছে? ইম্পসিবল। আপনারা দেখতে পাবেন খবরের কাগজে, মিডিয়া ইত্যাদি প্রত্যেকটা দিন একটা হিংস্রতা নিয়ে কিছু নিউজ আসে, যা পশুরা পর্যন্ত করে না, যা মানুষ করছে এখনকার। তো অনেকজন বলে থাকে যে আমি কি করছি, কাউকে ঠকাচ্ছি না, আমি খুব ভালো। আমি কাউকে ঠকাচ্ছি না, আমি খুব ভালো, আমি নিজে পরিশ্রম করে ইনকাম করছি, আমি যা আছে তা খাচ্ছি, খুব ভালো। আসলে আপনি ঘুরে ফিরে তো 4টি কাজ করছেন নাকি না, অন্য কিছু করছেন?
আপনি যদি অনেক ধনী হন সমস্যা নেই, অনেক মহান কিন্তু সমস্যা নেই, কিন্তু আপনি ঘুরে ফিরে যে 4টি কাজই করছেন, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টি কাজেই লিপ্ত, তাহলে আপনার মধ্যে আর পশুর মধ্যে কি পার্থক্য হলো? অনেক পার্থক্যই দেখা যাচ্ছে না। হ্যাঁ, কি রইল? আপনি তো ওই 4টিই করছেন। যদি বলতাম যে না ওই 4টি করছেন না, 4টির বাইরে কিছু করছেন, তাহলে একটা সারা যেত। কোনো ব্রহ্মা জিজ্ঞাসা মানে কোনো ধার্মিক কাজ করছেন, কিন্তু না, কি করছেন, 4টির মধ্যেই তো রয়েছেন। এখনো যে 4টি গণ্ডির মধ্যে রয়ে গেছেন, ওখান থেকে এখনো বেরোতে পারেন। তাহলে আপনার মধ্যে আর মানুষের মধ্যে পশুর মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটি, সেটি হচ্ছে ধর্ম জিজ্ঞাসা। ধর্মহি তেষাম অধিক বিশেষম। শিল প্রভুপাদ বলতেন যে পাশ্চাত্য দেশে শিল প্রভুপাদ যখন গিয়েছিলেন, তখন শিল প্রভুপাদ ওদের যে কালচার ছিল কিসের মতো? পশুর মতো। হ্যাঁ, পশুর মতো কালচার ছিল। শিল প্রভুপাদ তাদেরকে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা দিয়ে তাদেরকে সেই পশু জীবন থেকে মানুষ জীবন নিয়ে এসেছে। শিল প্রভুপাদের কি বই, আমরাও এই যে এখনকার পরিবেশ, হ্যাঁ, তাই একটি ভজনে বলেছিল, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, জীবনও বহিত কিস। সঠিকই কথা। যদি শিল প্রভুপাদ আজকে যদি এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্গে ইসকন যদি প্রতিষ্ঠাতা না করতো, তাহলে কে আমাদেরকে এই বুঝাতো যে আমি কে, আমি কোথা থেকে এসেছি এ সম্পর্কে। হ্যাঁ, তাই এই জন্য আমরা বলি অনেকজনে পাপ কি। আমাদের এই যে আমরা পাপ করছি, এই পাপের জন্য আমাদের 3বার শাস্তি পেতে হয়। 3 ক্যাটাগরির শাস্তি আছে। একটা হচ্ছে যে নরকে, যখন আমাদের মৃত্যু হয় তখন নরকে। আরেকটি হচ্ছে পশু জুনিতে, যখন আমাদের পশু জীবন দেওয়া হয় তখন। আরেকটি হচ্ছে মানব দেহে, আবার নতুন জন্ম, মানে এটা সুযোগ দেওয়া হয়। এই 3টা ক্যাটাগরিতে, মূল 3টে ক্যাটাগরির মধ্যেই আমাদেরকে শাস্তি দেওয়া হয়। আপনি দেখেন নরকে নিয়ে গেলে কি আমাদের সুখ দেওয়া হয়? না, নেভার নট। ওখানে শাস্তি দেওয়া হয়। এরপর পশুজনী কত কীট পতঙ্গ পোকা মাকড়, যেগুলোকে আমরা এখন ঘৃণা করছি, ওগুলো দেওয়া হয়। এরপর কোথায় দেওয়া হয়? আবার মনুষ্য দেহ। এই মনুষ্য দেহ আমরা মনে করি অনেক লাভবান। হ্যাঁ, লাভবান, কিন্তু আমরা এখানে জর্জরিত হচ্ছি না? কষ্ট পাচ্ছি না? পাচ্ছি তো, নাকি? তাই বলছে, মানুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন, হরি হরি বিফলে জন্ম গোয়াইন। যে মানুষ জন্ম পেয়েছি, শুধু দিয়েছি কৃষ্ণ আরেকবার, কিন্তু সেটা পেয়েও কি করছি? হেলাই কাটাচ্ছি। তাই শাস্ত্রে বলছে আমাদের এটাই বিচার করা উচিত। শাস্ত্রে যেটা বলছে এটাই বিচার করা উচিত, আসলে কি আমি মানুষ, প্রকৃতপক্ষে মানুষ হতে পেরেছি? ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, মা বলতো, বাবা তুই মানুষের মতো মানুষ হ। না, আমরা কি মানুষ হচ্ছি নাকি পশু হচ্ছি? আপনি দেখবেন একটা পশু তার সন্তানকে কত কিছুভাবে আগলে রাখে, কিন্তু মানুষ, আমি কিছুদিন আগে শুনেছি, বেশ কিছুদিন হচ্ছে, অনেক বছর আগের কথা, যে বাইরে ভ্রূণ হত্যা করা হয়, আর আমাদের এখানে তো ভ্রূণ হত্যা লেগে আছে। এই যে যে এখন যে সংসার কালচার, হ্যাঁ, ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভ্রূণ হত্যা হচ্ছে, যে বিভিন্ন পরিকল্পনা পদ্ধতির মাধ্যমে ভ্রূণ হত্যা হচ্ছে, কিন্তু পশুরা তা করে না। তাদের চেয়েও তো আমরা আরো নিকৃষ্ট। হ্যাঁ, আমাদের থেকে উৎকৃষ্ট হতে হবে। তাই সবার কাছে প্রার্থনা করছি, হ্যাঁ, আপনারা মানুষ হন। তা তো ব্রহ্ম জিজ্ঞাসা, যে আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, আমি কে, এসব সম্পর্কে জানুন। তো আশা করি ভালো লেগেছে, ভালো থাকবেন। আর কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। জয় শিল প্রভুপাদ, জয় শিল গুরু মহারাজ।